नमस्कार बंधुरा चले एसेছি नतून एक भिडियो নিয়ে। तो आजकेर भिडियोटी हलो बार्धक्य भातार नतून आपडेट निয়ে। तो कि आपडेट ना लाइफ सार्टिफिकेट आपनारा अनेकबार शुनेছেন যে लाइफ सार्टिफिकेट किन्तु जमा करते হয় সেটা অফলাইনে আপনাদের ভিডিও অফিসে বা যে আপনাদের বার্ধক্য ভাতার যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে। তো এবার থেকে নতুন একটা আপডেট চলে এসেছে। তো আমরা জানি যে বার্ধক্য ভাতা প্রত্যেক বছর কিন্তু আমরা একটা লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, সেটা অফলাইনে, সেটা আপনার আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসিটাও করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অফিসে অনেক সময় আমরা অফলাইনে জমা দিলেও সেটা কি হয় না জমা দিয়েছি কিন্তু সেখানে হয়তো কোনো কর্মকর্তা অফিসে সেটা আপডেট করা হয়নি, তাই আপনার অনেকবার হয়তো টাকা ঢুকতে প্রবলেম হয়েছে, হয়তো অনেক সময় আপনি টাকা পাননি বার্ধক্য ভাতা। তো কী জন্য না লাইফ সার্টিফিকেট জমা পড়েনি, তো আপনি জমা দিয়েছেন তবুও জমা পড়েনি। তো এই নিয়ে কিন্তু একটি বৈঠক হয়েছিল এবং ঝাড়খণ্ডে এই যে লাইফ সার্টিফিকেট নিয়ে একটি নতুন অনলাইন সিস্টেম হওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো সেই যে কেন্দ্র দিল্লিতে যে কেন্দ্র বৈঠক হয়েছিল সেই বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে যে এই বার্ধক্য ভাতা যেটা কেন্দ্রের সেটা হলো এনএসএপি। এই এনএসএপির মাধ্যমে কিন্তু কেন্দ্রের বার্ধক্য ভাতা পেয়ে থাকে যারা 7 বছর থেকে শুরু এটা। তো 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা কিন্তু পেয়ে আসে। তো 60 বছরের ঊর্ধ্বে 60 থেকে 80 এবং 80-র পর রাজ্য 50% কেন্দ্র 50% রাজ্যকে দেয়। তো আর বাকিটা কিন্তু রাজ্য পেমেন্ট করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই বৈঠকে বলা হয়েছে যে একটি অ্যাপস লঞ্চ করা হবে এবং সেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে যারা প্রবীণরা রয়েছে তারা অনলাইনে লাইফ সার্টিফিকেট যোগ করতে পারবে বা আপডেট করতে পারবে। সেটা কিভাবে আপনাদেরকে অফিসে যেমন আপনাদের যেহেতু কেন্দ্র সরকারের হয় আপনাদের বাড়িতে সরকারি কোনো কর্মচারী এসে আপনার লাইফ সার্টিফিকেটটা নিয়ে যায় বা আপনাকে গিয়ে দিয়ে আসতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু প্রবলেম হচ্ছে কি না আপনি যে লাইফ সার্টিফিকেটটা জমা দিলেন সেটা অফিসে পড়েই থাকলো কিন্তু আপডেট হলো না। তো এই কারণে এটাকে অনলাইন সিস্টেম করবে যাতে সবাই টাকা পায়। কিভাবে টাকা পাবে না অনলাইন সিস্টেম চালু করলে যে কোনো প্রবীণ নাগরিক বা যারা রয়েছে এর অন্তর্ভুক্ত মানে বার্ধক্য ভাতা, তো তারা বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেটটা অনলাইনে আপডেট করে দিতে পারে বা কোনো তথ্যমিত্র কেন্দ্র যেগুলো অনলাইনে কাজ হয় যেসব সেখানে গিয়েও জমা করতে পারে বা যদি বাড়ির কেউ জানে অনলাইন সম্বন্ধে তারাও কিন্তু বাড়িতে বসে অ্যাপসের মাধ্যমে সেটা আপডেট করে দিতে পারে। তো করলে কি হবে আপনাকে কোথাও যেতে হবে না, অনলাইনের মাধ্যমে সেটা আপডেট পেয়ে যাবে এবং তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে, আবার পরবর্তী যে টাকা আপনারা পেতেই থাকবেন। তো এই ক্ষেত্রে কেন্দ্র এটা জানিয়েছে, কিন্তু রাজ্যের যে বার্ধক্য ভাতারা রয়েছে সেই ক্ষেত্রে রাজ্য আমাদের জানিয়েছে যে সেখানে কোনো লাইফ সার্টিফিকেট জমা করতে হবে না বা আপনারা জানেন যারা পেয়ে আসছেন রাজ্যের বার্ধক্য ভাতা তাদের কিন্তু কোনো সমস্যা হয় না বা তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় না। এবং 20 লক্ষেরও বেশি যারা কেন্দ্রের বার্ধক্য ভাতা পান তো তারা কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করেন এবং জমা করতে হয় তারপরও টাকা পেয়ে থাকে। এইখানে কেন্দ্র একটা জানিয়েছে যে রাজ্যগুলো লাইফ সার্টিফিকেটের ক্ষেত্রে ঢিলামি করে। কিভাবে না অনেক মানুষ মারা যাচ্ছে তাদেরও টাকা পেয়ে এসছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আলাদা রাজ্যগুলো যেসব রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতেও সেম কেস, মানে সেম কেউ 6 বছর 7 বছর মারা গেছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসছে, টাকা ঢুকে যাচ্ছে যেহেতু এটা অফলাইন। তো এই ক্ষেত্রে অনলাইন হয়ে গেলে কি হবে, তো অনলাইনে যখন আপনার লাইফ সার্টিফিকেট মানে যোগ করতে যাবেন সেখানে ফেল হয়ে যাবে। ফেল হয়ে গেলে মানে যে মানুষটা মৃত তো সেই মানুষটা আর টাকা পাবে না এবং অনলাইনের মাধ্যমে হয়ে গেলে সঠিক মানুষ সঠিক টাকা পাবে এবং যারা মৃত বা যারা ভুলভাল ডকুমেন্টস দিয়ে টাকা পেয়ে এসছে তাদের সব টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু কেন্দ্রের নতুন পদক্ষেপ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনাদের অনলাইন সিস্টেমে খুব ভালো লাগলো না অফলাইনে ভালো ছিল। আমার তো মনে হয় অনলাইনেই ভালো, কারণ অনলাইন সিস্টেম হলে যাদের টাকা পেতে খুব অসুবিধা হয় বা লাইফ সার্টিফিকেট জমা করেও তারা টাকা পান না,
তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়ে যাবে কি না, যারা টাকা পেয়ে এসছে অনলাইনে সাবমিট করে দিলে তাদের টাকা চলে আসবে। এই ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতে পারে, যারা খুবই প্রবীণ নাগরিক তারা কিন্তু অনলাইনের সিস্টেমটা পারবে না। তো সেই ক্ষেত্রে সরকার থেকে জানানো হয়েছে যে তাদের জন্য সরকারি যে গ্রাহক রয়েছে তারা কিন্তু বাড়িতে গিয়ে তাদেরকে হেল্প করে দেবে। তো সেই ক্ষেত্রে হেল্প করে দিলে তারা সেটা সাবমিট করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।